কিন্তু সেটি সম্ভব হয়নি, কারণ শেষ সময় এসে আপনার লেখা শিখিয়ে দিয়েছেন, যেহেতু আমরা শিখাতে পারিনি সেই লেখাটা পরিবর্তন করার আমরা চেষ্টা করিনি। কারণ হলো যে এখন যদি লেখা শিখাতে যাই তাহলে মিনিমাম যে শিক্ষাটুক সেটি আমরা দিতে ব্যর্থ হব। সেই কারণে অগোছালো খুব গোজামিল দিয়ে আমরা সময়টি পার করেছি। এর মানে এই গোজামিলের কিন্তু রংধনুর সিস্টেম না, আমরা কোনোভাবে এই শিক্ষাবর্ষটা পার করতে চেয়েছি। তো আমাদের এখন কি করণীয়? আমাদের করণীয় হলো যে এই বাচ্চারা অর্ধেক প্লে এবং অর্ধেক নার্সারির এই যে শুরু যেটা হবে সেটি অত্যন্ত যত্ন সহকারে আমাদের দায়িত্ব নিতে হবে। সেই দায়িত্বের ভার আমরা আপনাদের দিলাম যে এই যে আমরা 15 দিন সময় পাবো, এই 15 দিন দয়া করে আপনারা এই একটু পড়ালেখার সাথে সম্পৃক্ত রাখবেন, বিশেষ করে বানানগুলো একটু শিখিয়ে দিবেন। আমি জানি যে পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক হলো পিতামাতা, সেই শ্রেষ্ঠ শিক্ষকের হাতে আমরা 15 দিনের দায়িত্ব আপনাদের আমরা অর্পণ করলাম। আমরা যেন এই ক্লাস যখন শুরু হবে তখন যেন আমরা খুব স্মুথ এই বাচ্চাটি নিয়ে এগিয়ে যেতে পারি। এবার আমি আপনাদের কথা দিচ্ছি, আমাদের যে এই শূন্যতা সেটি যে কোনো উপায়ে আমাদের ম্যাডামদের সহযোগিতায়, ম্যাডামদের ভালোবাসায় আমরা সেটি পূরণ করতে সক্ষম হব ইনশাআল্লাহ। এবং রংধনুর বাচ্চাদের রংধনুর লেভেলেই আমরা উঠিয়ে দেব। এখানে এই ফলাফলের কিছু সমস্যা রয়েছে, সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলেই না। আমরা প্রতি বছর 3টি মাসিক পরীক্ষা, 3টি সাময়িক পরীক্ষা এবং আরো কিছু পরীক্ষা সম্মিলিতভাবে ফলাফল প্রদান করে থাকি। একটি মেধাবী বাচ্চা সর্বোচ্চ মেধাবী হিসাবে আমাদের বার্ষিক পরীক্ষা হিসাবে আমাদের কাছে ধরা পড়ে। তার এই 6টি 7টি পরীক্ষার উপরে গড় নম্বর করে ফলাফল প্রদান করা হয়, কিন্তু এবার আমাদের সেটি সম্ভব হচ্ছে না। শুধু একটি পরীক্ষার মাধ্যমে কিন্তু আমরা ফলাফল প্রদান করছি। সেই ক্ষেত্রে এখানে কষ্ট পাওয়ার কিছু নাই, আমাদের ফলাফল করতে খুব কষ্ট হয়ে যাবে। কারণ হলো যে 0.25 করতে করতেই অনেক বাচ্চা দেখা যায় যে আমরা ফলাফলের রেশিওটা তৈরি করতে পারি, কিন্তু এখন দেখা যায় যে অনেক বাচ্চা কিছু হয়েছে। সেই ক্ষেত্রে ফলাফল রংধনুর ইতিহাসে কোথায় বা একটু নতুন আমরা ভেবে পাচ্ছি না কি করবো। যে কখনোই 2 জন বাচ্চা এক রোল হয় না, রংধনুর ইতিহাসে সেটি করা হয় না, যে কোনো ভাবে পার্থক্য করা হয়, কিন্তু একটি পরীক্ষার মাধ্যমে সেই বিচার করাটা আমাদের জন্য কঠিন হবে। এবার আপনারা ধরে নেবেন যে নার্সারিটা প্লে লেভেলের ফলাফলের কোনো মূল্যায়ন আপনারা করবেন না, কারণ যে ফার্স্ট হবে সে নার্সারিতে 1 ওঠার সময় 50 হলেও হতে পারে, কারণ এর সঠিক মূল্যায়ন এবার আমরা করতে পারলাম না। আমাদের এবারে ফলাফল ফার্স্ট, সেকেন্ড, থার্ড 50 রোলের আপনাদের মনে কষ্ট নেওয়ার কিছু নাই। মনে করেন যে এর আগের বছরগুলো যে আমরা শুধু রোল চেঞ্জ করেছি, অনেকটা আমরা ধরে নেব সেই রকমই হচ্ছে। আপনাদের কাছে সেই অনুরোধটি থাকবে যে কোনো কষ্টের কিছু নাই। প্রকৃত ফলাফল আমরা কখন পাবো? 2023 শিক্ষাবর্ষে যখন এই বাচ্চাগুলো 1 এ উঠবে, আমরা সেই অপেক্ষা থাকবো, সেই ফলাফল ভালোর জন্য সারা বছর প্রচেষ্টা চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আমাদের আরেকটি বিষয় বলি যে বাংলাদেশে আমাদের যে প্লে এবং নার্সারি 1 এর যে টিম রয়েছে, যে ম্যাডামরা রয়েছে, ম্যাডামরা একটু সামনে আসবেন। আর বাকি যারা ম্যাডাম আছে আমি বলেছি সবাই সামনে চলে আসেন। ম্যাডামরা কথা কি শোনা যাচ্ছে? আমাদের এই যে সহকর্মী বৃন্দ যারা কেউ 20 বছর, কেউ 21 বছর, কেউ 15 বছর এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত রয়েছে, তাদের হাত দিয়ে বাচ্চারা অক্ষরজ্ঞান শিখেছে। তাদের প্রচেষ্টায় মেধাবী হিসেবে গড়ে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হয়েছে। তো আমরা সকলে তাদেরকে সেলুট জানাই যে আসলে সর্বোচ্চ অবদান মায়েদের, তারপরে অবদান রয়েছে আমার এই ম্যাডামদের। আজকের যে রংধনুর যে আলোকিত অবস্থা সেটি কিন্তু একমাত্র ওনাদের কারণেই। হাই সেকশনের টিচার বা বড় ক্লাসের টিচারদের কোনো অবদান নাই, ম্যাক্সিমাম অবদান হলো ওনাদের। ওনারা মেধাবী হিসেবে গড়ে তুলে দেয়, তারপরে ধারাবাহিকভাবে একটি বাচ্চা সামনের দিকে এগিয়ে যেতে থাকে। আমাদের সেই যে ফাউন্ডেশন সেটি যদি মজবুত না হয় সেটিকে আমরা বিস্তার করতে পারবো না। তাহলে আমার এই বিশ্বাস যে আমাদের পৃথিবীর সর্বোচ্চ বিল্ডিং এর যে ভিত
সেটি তৈরি করে দেওয়ার জন্য আমাদের ম্যাডামরা যথার্থ। তা আমরা ওনাদেরও আপনাদের যেমন ধরেন একটি বাসায় আপনার দুইটি সন্তান, একজনের বয়স 6 বছর, একজনের বয়স 3 বছর। 3 বছর এবং 6 বছরের বাচ্চা মারামারি হয় না বাসাতে? হ্যাঁ, আবার দেখা যায় একটা বাচ্চা 8 এ পড়ে, প্লের বাচ্চার সাথে 8 এর বাচ্চার ধাক্কাধাক্কি হচ্ছে, মারামারি হচ্ছে। তো আমরা এখানে প্রত্যেকটা ক্লাসে 35-40 জন শিশু বাচ্চাকে নিয়ে থাকি। অনেক কষ্টের কাজ। যদি বলা হয় যে আমি 30টা বাচ্চা আপনার বাসায় আজকে পাঠিয়ে দেবো, সারাদিন যত্ন করে খাইয়ে গোসল করিয়ে দিবেন, এটা কি অনেক কঠিন কাজ। সেই কঠিন কাজটি করতে যে আমাদের অনেক সময় ছোটখাটো ভুল ত্রুটি হয়ে যেতে পারে, একেবারে হয় না আমি সে কথা কিন্তু বলবো না। একটি মা যদি তার সন্তানকে সবচেয়ে প্রিয় জিনিস কি, একটি বাচ্চার জন্য একটি রসগোল্লা, তাই না, বা একটি কলা বা একটি ডিম, সেইটি খাওয়াতে যে যদি মা থাপ্পড় দিতে হয়, তাহলে আমরা কি কাজটি করি? সবচেয়ে কঠিন কাজটি করি আমরা, পড়ালেখা শেখানো। তাহলে মিষ্টি খাওয়াতে, ডিম খাওয়াতে, দুধ খাওয়াতে, কলা খাওয়াতে যদি থাপ্পড় দিতে হয়, আমরা পড়ালেখা করতে যে একটা ধমক দিতেই পারি, কি বলেন? দিতেই পারি। তো সেটি আপনারা আন্তরিকভাবে দেখবেন। যেটি আপনাদের দৃষ্টিতে খারাপ লাগবে দয়া করে আমাকে বলবেন, কারণ এই প্রতিষ্ঠান আপনাদের ভালোবাসায় আজকে এতদূর গিয়েছে। আপনাদের সেই ভালোবাসা নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই। অনেকে আবার আমাকে বলে যে প্রিন্সিপাল খুব খারাপ মানুষ। একেবারে সত্যিকার অর্থে আমি খুব ভালো মানুষ। আমি প্রতিষ্ঠানের বাইরে খুব নিরীহ শান্ত একটি মানুষ, কিন্তু প্রতিষ্ঠান চালাতে গিয়ে আমার তাহাজ্জুদ হোসেন স্যারের কথা মনে পড়ে, আমার যে শিক্ষাগুরুরা আছে তাদের কথা মনে পড়ে, মালিকা স্যারের কথা মনে পড়ে, আলিফ স্যারের কথা মনে পড়ে। তারা কিন্তু আমার চেয়ে কঠোর ছিলেন। তো প্রতিষ্ঠান চালাতে আপনাদের সকল বাচ্চাদের শৃঙ্খলা নিরাপত্তা দিতে একটু আমাকে করতে হয়। আমাকে আমার এই আচরণের জন্য আপনারা সবাই আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। তারপরে যখন কখনো বেশি হয়ে গেলে বলবেন, আমি চেষ্টা করবো। বা আমি কি একেবারে ফ্রি হব না আপনাদের সন্তানদের জন্য, আমার শৃঙ্খলার জন্য আমি একটু প্রাতিষ্ঠানিক যে নিয়ম সেই নিয়মে চলবো? বলে আমরা আপনার প্লে বাচ্চা, আমরা নার্সারি 1 to 10 পর্যন্ত যে পরীক্ষা ব্যবস্থা কঠোরতা করেছি, কোন বাচ্চা মনে করতে পারে এত কঠোর অবস্থায় থাকবো না, ভালো লাগে না, সেটি ঠিক না। একটি বাচ্চা পরীক্ষার সময় তার পাশে বন্ধুর লেখা দেখে এক লাইন লিখবে, সেটি কিন্তু উচিত না। আপনারা শুনে দেখতে পারেন, কোনো আপনাদের কোনো ছেলে মেয়ে যদি বড় ক্লাসে পড়ে বা পরিচিত জনের কারো বড় ক্লাসে পড়ে, ধরুন এবারে পরীক্ষা ব্যবস্থা সম্বন্ধে জানবেন যে কত কঠোরতার ভিতর দিয়ে শুধুমাত্র বাচ্চাদের ভবিষ্যতের স্বার্থে আমরা পরীক্ষা কঠোরভাবে নিয়ে থাকি। আমরা কি সেই নিয়মে চালিয়ে যাবো কিনা বলেন? শব্দ শোনা যায় না। ধন্যবাদ আপনাদের। আমরা যদিও আমাদের ছোট ছোট ভুল ত্রুটি হয়ে যায়, সেই ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমাদের কাজে একটু উৎসাহিত করবেন। অভিভাবকরা যদি আমাদেরকে একটু উৎসাহিত করে, আমার খুব ভালো লাগে। ছোট কমিউনিটি ভালোবাসার দৃষ্টিতে দেয়, আমি 1 সেকেন্ড দেরি করি, আপনার খেয়াল করেছেন কিনা, আমি সেটি সমাধানের চেষ্টা করি। কিন্তু খুব কষ্ট হয় যখন কেউ আমি যে শিক্ষক, আমি যে পিতা, আমি যে শিক্ষা গুরু, আপনার সকলেই আমাদের মায়ের মতো দেখবেন, আমাদের পিতার মতো দেখবেন। আমাদের সেই ভালোবাসা আমরা উজাড় করে দেবো। আমাদেরকে কিছু কথা বললে আমরা খুব কষ্ট পাই। অনেকে ধরেন আজকে অনেকে বলে যে আমার বাচ্চাটাকে ধমক দিয়েছে, কালকে কিন্তু ম্যাডামকে ধরে নিয়ে যাবো। একটা অভিভাবক যদি বলে যে ম্যাডামকে ধরে দিয়ে বেঁধে ফেলবো, সে সময় আমরা খুব মর্মাহত হয়ে যাই, আমরা খুব কষ্ট পাই। আমাদের কাজের অবস্থান থেকে আমরা অনেকটা পিছিয়ে যাই। আমাদের সমস্যা থাকবে 100 জন শিক্ষকের 100 রকম মানসিকতা, সেটি আমাদের মনে রাখতে হবে যে একজন খুব ভালোবাসে, খুব ভালো আচরণ করে, আরেকজন অতটা ভালো নাও বাসতে পারে। এর মানে এই না যে অতটা ভালোবাসে না সে খুব খারাপ, সেটি কিন্তু নয়। তাই অনেক কথা বললাম। আমরা আপনাদের কাছ থেকে আমাদের ম্যাডামের জন্য একটা হাত তালি চেয়ে নিচ্ছি। ম্যাডামদের কাছে আরেকটি আপনাদের সামনে দাবি করব যে আমরা প্রতি বছরই কষ্ট করে থাকি। আমাদের আগামী বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত এই 3 মাস আমরা আরেকটু কঠোর পরিশ্রম করব ইনশাআল্লাহ। আমরা একটু হাত তুলে আপনাদের সন্তানদের ভবিষ্যতের স্বার্থে আমরা কাজ করে যাব। সবাই হাত তুলি আমরা সবাই ইনশাআল্লাহ।
আর যদি এই অল্প সময়ের ভিতরে কারো কোনো ছোট মন্তব্য থাকে আপনি একটু করতে পারেন। কারণ হলো যে আপনাদের সবচেয়ে প্রিয় জিনিস আপনার সন্তান। একটি মানুষ তার বিয়ের আগে চিন্তা করে যে আমি একটি সুন্দর বিয়ে করব, আমার একটি সুন্দর সন্তান হবে, আমার সেই সন্তানটাকে আদর্শ মানুষ করব। তার সমস্ত স্বপ্ন, লালিত স্বপ্নকে সেই স্বপ্ন পূরণের জন্য আপনার কিন্তু আমাদের এখানে পাঠান। সেই স্বপ্ন পূরণের জন্যই আমি যখন বিভিন্ন জায়গায় দূরবর্তী যখন এলাকায় গিয়ে দেখি যে 8 কিলোমিটার 10 কিলোমিটার থেকে একটি ছেলে একটি বড় বইয়ের ব্যাগ নিয়ে রংধনুটি এগিয়ে যাচ্ছে, তখন আমার চোখে পানি বের হয়ে যায় যে 10 কিলোমিটার দূর থেকে একটি বাচ্চা কেন যাচ্ছে? মানুষ হওয়ার জন্য যাচ্ছে। সেই দায়িত্বটাকে আমি পালন করতে পারছি কিনা, তখন আমি আমার প্রাণ দিয়ে চেষ্টা করি। আমাদের চেষ্টার কোনো ত্রুটি নাই। আমরা আপনাদের বাচ্চাদের নিয়ে ভবিষ্যতে অনেক আলোকিত স্বপ্ন দেখি এবং আলোকিত পথে নিয়ে যাওয়ার জন্য আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ। আপনাদের কেউ কিছু বলার আছে দিয়ে একটু বলেন। আমরা অন্তত একজন মা এবং একজন পিতার কাছে দুটি কথা শুনতে চাই। আছেন কেউ? তাহলে ধরে নেব আমরা খুব ভালো কাজ করছি না, অথবা ভালো কাজ করছি। আচ্ছা শোনো, ওদের পরীক্ষা হয়ে গেছে। শুক্রবারে বিকাল থেকে রাত 9টা পর্যন্ত আমাদের কিডস জোনটা খোলা থাকবে আপনাদের জন্য। যদি কেউ ফ্রি থাকে তাহলে এই আগামী শুক্রবার 4টা থেকে রাত 9টা পর্যন্ত কিডস জোন আপনাদের জন্য খোলা থাকবে। বাচ্চাদের একটু নিয়ে আসতে পারেন, কারণ পরীক্ষার সময় খোলামেলা ভাবে আনন্দ করতে পারেনি। আর আমরা রংধনুর জন্য এক এক বছর এক একটি পদক্ষেপ নিচ্ছি। আগামী বছরের জন্য রয়েছে আমরা বাংলাদেশের একটি শ্রেষ্ঠ লাইব্রেরি করব। যে বাংলাদেশে কোথাও কোনো কেজি স্কুলে যেন এত বড় লাইব্রেরি না থাকে। কারণ আপনারা হয়তো জানেন না, বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনাদের শিক্ষা প্রতিষ্ঠান দেখতে আসে। এখানকার সিস্টেম, এখানকার পড়ানোর সিলেবাস, এখানকার কারিকুলাম জানতে আসে। যখন বাইরের বিভাগীয় শহরের বা ঢাকা থেকে দেখতে আসে তখন আমার মনটা খুব ভালো লাগে। এই কারণে আমার এই আয়োজনগুলো একটু বাড়িয়ে করা। আমি কিডস জোন করেছি সাজাদপুরের উদ্দেশ্যে, এটা জাতীয় বলেন যে বাংলাদেশে ঢাকা থেকে একটি স্কুলও দেখতে পারেন যে রংধনুতে ঢাকার চাইতে ব্যতিক্রম ধর্মী একটি প্রতিষ্ঠান, যেখানে একটি অডিটোরিয়াম রয়েছে।